আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ৯৯টি নামের এই বিশেষ সিরিজের আজকে আমাদের চতুর্থ পর্ব। আগের ৩ পর্বে আমরা জেনেছিলাম আল্লাহর আর রহমান, আর রহিম এবং আল মালিক নাম নিয়ে। আজকে আমরা যে নামটির গভীরে ডুব দেব সেই শব্দটি আমাদের প্রায় সালাতে শেষে কিংবা জিকিরে শুনি, কিন্তু এর ভেতরের অর্থটা জানলে আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আর সম্মান অন্য এক উচ্চতায় পৌঁছে যাবে। আজকে আমাদের আলোচনার নামটি হলো আল কুদ্দুস, যার সহজ ও সুন্দর অর্থ হলো পুত পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। ইংলিশে যদি আমি বলি, দ্য অ্যাবসোলিউট পিওর, দ্য হলি ওয়ান। আচ্ছা, আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি। যদি আমরা চিন্তা করি তাহলে আমরা একটা জিনিস অনুধাবন করতে পারবো। দুনিয়ার যত সুন্দর বা নিখুঁত জিনিসই আমরা দেখি না কেন, তাতে কি কোনো না কোনো খামতি বা ত্রুটি থাকে না? একজন মানুষ যত বড়ই গুণী হোক, তার কিছু ভুল থাকে। একটি ঘড়িকে যদি কল্পনা করি, একটি ঘড়ি যত দামি হোক, তার ব্যাটারি একসময় ফুরিয়ে যায়। মানুষের রূপ, যৌবন, ক্ষমতা সব কিছুরই একটা শেষ আছে। কিছু না কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে। কিন্তু আল কুদ্দুস নামটি আমাদের স্মরণ করায় দেয় যে একমাত্র আল্লাহ তাআলাই এমন এক সত্তা, যার মধ্যে কোনো প্রকার ঘাটতি নাই, কোনো দুর্বলতা নেই, কোনো ভুল বা কোনো অপূর্ণতা নেই। তিনি সৃষ্টির সমস্ত দোষ ত্রুটি থেকে শতভাগ পুত পবিত্র। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনে তার নিজের এই পবিত্রতা ও অদ্বিতীয় গুণকে কত চমৎকার কিছু আয়াতের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট করেছেন। চলুন সেটা বলি। সো নাম্বার ওয়ান, তার মতো কোনো কিছুই নেই। আমরা অনেক সময় কোনো কিছুর সৌন্দর্য বোঝাতে তুলনা করি, কিন্তু আল্লাহ তাআলা সূরা আশ-শূরায় বলেছেন তার মতো কিছুই নেই। সূরা আশ-শূরা আয়াত ১১। নাম্বার টু, কারো সাথে তুলনা চলে না। সূরা আল ইখলাসে আল্লাহ নিজেই তার এভাবে পরিচয় দিয়েছেন যে তার সমকক্ষ কেউ নেই। সূরা আল ইখলাস আয়াত ৪। নাম্বার থ্রি, তিনি অতুলনীয়। সূরা মারিয়ামের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ এক গভীর প্রশ্ন করেছেন, তুমি কি তার সমতুল্য কাউকে জানো? কোয়েশ্চেন মার্ক। সূরা মারিয়াম আয়াত ৬৫। নাম্বার ফোর, কাউকে শরিক না করা। তাই সূরা আল বাকারাতে আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন, সুতরাং তোমরা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। সূরা আল বাকারা আয়াত ২২। আমরা যখন বলি সুবহানাল্লাহ, কখনো কি ভেবে দেখেছি এর আসল মানে কি? যখন আমরা মুখ ফুটে বলি সুবহানাল্লাহ বা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, তখন মূলত আমরা হৃদয় থেকে স্বীকার করে নেই, হে আল্লাহ, অজ্ঞ জাহিলি যুগের মানুষ আপনার সম্পর্কে যেসব ভুল ও মন্দ ধারণা করত, কিংবা আজ মানুষ আপনাকে নিয়ে যত ভুল চিন্তা করে, আপনি সেসব দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। আপনি পরম পবিত্র, সুমহান। আমরা যখন আল কুদ্দুস নামটিকে হৃদয় ধারণ করব, তখন আমাদের জীবনটাই বদলে যাবে। কারণ যিনি আল কুদ্দুস, তিনি পরম পবিত্র। তিনি তার বান্দাদের মন, চিন্তাভাবনা, উপার্জনকে পবিত্র দেখতে পছন্দ করেন। আমরা প্রতিদিন জিকিরে যেন শুধু মুখে সুবহানাল্লাহ বা আল কুদ্দুস না বলি, বরং অন্তরে বিশ্বাস করি যে আমাদের রব নিখুঁত, আমাদের রব সর্বশক্তিমান, তিনি সমস্ত সীমাবদ্ধতার ঊর্ধ্বে। আজকের পর্বটা এখানেই সমাপ্ত করছি। আজকের নামের পর্বটাও খুবই সংক্ষিপ্ত ছিল। ইনশাল্লাহ আগামী সপ্তাহে পঞ্চম আরেকটি নাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ফি আমানিল্লাহ।